Dear viewers, welcome to Math Class 8, Chapter 4.2 সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের দ্বিতীয় পার্টে ঝ থেকে বাকি অঙ্কগুলো করব। তো আমরা আসি ঝতে। তাহলে ঝ এর ক্ষেত্রে দেওয়া আছে আমাদের 2m প্লাস 3n মাইনাস 5p এর ঘন। তাহলে আমরা এতক্ষণ করে আসছি, আমরা প্রথম পার্টে করে আসছি দুইটা করে, দুইটা রাশি ছিল যোগ বা বিয়োগ আকারে, কিন্তু এখানে তিনটা। তাহলে আমরা তিনটা তো কোনো সূত্র শিখি নাই, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো দুইটাকে আমরা একটা ধরে নেব। সাপোজ এখানে আমাদের 2m প্লাস 3nকে আমরা একটা হিসেবে কল্পনা করব, তাহলে আমরা 5pকে অন্য একটা রাশি কল্পনা করব। তাহলে আমরা এটাকে সাজাই নেব হচ্ছে 2m প্লাস 3n মাইনাস 5p। তাহলে এখানে একটা আমরা এভাবে একটা ব্র্যাকেট দিয়ে দেবো আর কি, এভাবে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, আর বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 2m প্লাস 3n মাইনাস 5p এর হোল কিউব। তাহলে এখানে আমরা 2m প্লাস 3nকে a হিসেবে কল্পনা করব, 5pকে b হিসেবে কল্পনা করব। তাহলে আমাদের পাবো হচ্ছে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা কি শিখেছি? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এতক্ষণ আমরা অঙ্ক করে আসছি। তাহলে আমরা এখানে এই সূত্র বসাবো, a কিউব প্রথমটা এই যে 2m প্লাস 3n এটার কিউব, 2m প্লাস 3n হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার b। তাহলে 3a হচ্ছে আমাদের 2m প্লাস 3n, তাহলে 3a স্কোয়ার, b হচ্ছে আমাদের 5p প্লাস 3ab স্কোয়ার। তাহলে 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু 3ab স্কোয়ার, অর্থাৎ 5p এর হোল স্কোয়ার প্লাস মাইনাস b কিউব, অর্থাৎ 5p হোল কিউব, 5p হোল কিউব। এখন আমরা এটা সিম্পলিফাই করবো, কিন্তু সিম্পলিফাই করার আগে আমরা যদি এখানে তাকাই প্রথম দিকে 2m প্লাস 3n, এখানে আবার a প্লাস b হোল কিউবের সূত্র পড়ছে, আমরা এটা এখানে ভেঙে দিব। ঠিক আছে, তাহলে 2mকে আমরা আবার এখানে a ধরবো, আর 3nকে যদি আমরা b ধরি, আমরা পাবো হচ্ছে a প্লাস b হোল কিউব। তো a প্লাস b হোল কিউবের সূত্র আমরা এতক্ষণ করে আসছি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটা আমরা এই লাইনে ভেঙে দেবো। তাহলে আমরা পাবো হচ্ছে a কিউব অর্থাৎ 2m এর হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b অর্থাৎ 3a হচ্ছে আমাদের 2m এর হোল স্কোয়ার, 3a স্কোয়ার, b হচ্ছে আমাদের 3n প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 2m ইন্টু b হচ্ছে আমাদের 3n এটার হোল স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস b কিউব হচ্ছে 3n এর হোল কিউব। এই অংশটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিই। তারপর হচ্ছে মাইনাস n আছে 3, 2m প্লাস 3n হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা পড়েছি, a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখানে ভেঙে নিব আমরা। তাহলে মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 2m এর a স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু 2m ইন্টু 3n 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে 3n এর হোল স্কোয়ার ইন্টু আমাদের কাছে 5p। তারপর হচ্ছে এখানে আবার প্লাস 3 ইন্টু 2m প্লাস 3n 5p হোল স্কোয়ার, এটা আমাদের ভেঙে নিতে হবে। তাহলে 5p যদি হোল স্কোয়ার হয়, আমরা একটু ভেঙে নিই, সমস্যা নাই। তাহলে আমরা পাবো হচ্ছে 3, এটা কিন্তু প্লাস 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু এখানে 5p হোল স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার হচ্ছে 5 5 25, তাহলে 25p স্কোয়ার, এখানে মাইনাস 5p হোল কিউব, অর্থাৎ 5 এর কিউব মানে হচ্ছে 5কে 3 বার গুণ করা, 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125, আমরা পাবো হচ্ছে সবার লাস্টেরটা 125p কিউব।
এখানে যদি আমরা ভিতরগুলো সিম্পলিফাই করে নিই তাহলে আমরা কি পাই দেখি। তাহলে ইকুয়াল টু এখানে পাচ্ছি হচ্ছে আমরা 2m হোল কিউব, 2 এর কিউব মানে হচ্ছে আমরা এত পরে 2 কে 3 বার গুণ করা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8m কিউব পাবো। 8m কিউব প্লাস এখানে 2m এর হোল স্কোয়ার অর্থাৎ 2, 2 দুগুণে 4, 4 3 4 12, 3 12 34, 34m স্কোয়ার, 36m স্কোয়ার n প্লাস এখানে হচ্ছে 3n হোল স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার মানে 9, 9 3 9 27, 27 দুগুণে 54, 54 m স্কোয়ার, তাহলে 54m n স্কোয়ার প্লাস এখানে 3n হোল কিউব, 3 এর কিউব মানে হচ্ছে 3 জায়গায় 9, 3 9 27 অর্থাৎ 3 কে 3 বার গুণ করা, 27 27m কিউব, তাহলে 27n কিউব। তাহলে এটা হচ্ছে আমরা এই প্রথম অংশটা ভাঙছি। এই পাঁচটা যদি আমরা আবার ভেঙে নিই তাহলে এখানে এই যে এই 3 একবার এটার সাথে গুণ হবে, আবার এটার সাথে গুণ হবে, অর্থাৎ এই সবগুলো একবার করে গুণ হবে। তাহলে 3 এর সাথে আমরা যদি 2m হোল স্কোয়ার, 2m হোল স্কোয়ারকে বাংলায় আমরা পাবো হচ্ছে 2 4, 4m স্কোয়ার অর্থাৎ তাহলে 3 4 12, 5 12 60 অর্থাৎ মাইনাস 60m স্কোয়ার। এই 3 2m স্কোয়ার এবং এই 5p গুণ করলে আমরা পাবো হচ্ছে 60m স্কোয়ার p। আবার যদি আমরা 3 এর সাথে এই যে এই অংশটা 2 2m তাহলে 2 2 4, 3 4 12, 12 mn এবং t 5 12 60, 3 4 180 mnp, তাহলে প্লাস মাইনাস 180 mnp পাবো এখানে আমরা। এখানে এই যে mn 2 2 4, 3 4 12, 5 12 60 এবং 3 6 18 180 mnp। তারপর হচ্ছে এই প্লাস এই যে প্লাস এই মাইনাস আর প্লাসে গুণ হবে, ব্র্যাকেট তুলে দিলে প্লাস মাইনাসে মাইনাস হয়। প্রথমটাও সেম, এবার মাইনাস হয়েছে, এটাও সেম, প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে আমরা 3n স্কোয়ার এবং 5p গুণ করবো, তাহলে 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 9, তাহলে 5 9 45, 3 45 হচ্ছে আমরা পাবো 135, 45 ইন্টু 3 135, তাহলে এখানে 9 5 9 45 ইন্টু 3 3 135, 135 n স্কোয়ার পি, n স্কোয়ার পি। তাহলে এই অংশের কাজ শেষ, আমরা নিচের অংশের কাজ বাকি আছে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এই যে 3 2m এবং 25p স্কোয়ার গুণ হবে একবার, তাহলে 3 9 6, 6 25 হয় 150, এখানে একটা প্লাস আসবে 150 mp স্কোয়ার, তাহলে 150 mp স্কোয়ার। তারপরে এই প্লাস 3n এবং 25, তাহলে 3 3 9, 9 25 হয় হচ্ছে 225, 225 np স্কোয়ার। তারপরে মাইনাস 125 p কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের ঝয়ের আনসার। ইও নাম্বার আমাদের দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন। তাহলে ঝয়ের মতো আমরা এটাকেও সেম ভাবে করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আমরা 2 ভাগ করে নিলাম, এর হোল কিউব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এ হিসেবে কল্পনা করব, জেড স্কোয়ারকে বি হিসেবে, তাহলে আমরা পাবো এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পড়েছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, পাবো হচ্ছে এ কিউব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
3a স্কোয়ার বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার 3a হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ জেড স্কোয়ার হোল কিউব। যদি আমরা সিম্পলিফাই করি এখানে আমাদের প্রথম অংশে আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ছে, আমরা এটা ভাঙবো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমাদের এক্স স্কোয়ারের হোল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার 3a স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 3a হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 3ab স্কোয়ার এ মানে হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই স্কোয়ার হোল কিউব। তাহলে এই অংশটা যে লিখলাম আমরা এটা হচ্ছে এই যে প্রথম অংশটা আছে এই অংশটা বাংলাম, তারপরে এখানে দ্বিতীয় অংশ প্লাস দিয়া প্লাস এখানে আবার আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার আমরা সূত্র ভেঙে ফেলবো। তাহলে 3 এর জায়গায় আমরা 3 রাখলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো আর ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট লুজ করে দিব, সাথে আমাদের আছে একটা জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এই অংশের কাজও শেষ। এখানে প্লাস এইখানে যে অংশটা আছে এটা একবারে গুণ করে দেবো, তাহলে 3 হচ্ছে আমাদের একবার এই এক্স স্কোয়ার সাথে গুণ হবে এবং হচ্ছে জেড স্কোয়ার আর হোল স্কোয়ার এটা যখন 4 হয় আমাদের, তাহলে আমরা হচ্ছে 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 এই প্লাস মাইনাস মাইনাস আর 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এই 3 দুগুণে জেডের উপরে যে পাওয়ার আছে জেড স্কোয়ার হোল কিউব, তাহলে 3 দুগুণে 6 জেড টু দি পাওয়ার 6 আসবে। এই পাঁচটা যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার হোল কিউব, তাহলে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 আসবে, আমরা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স স্কোয়ার হোল স্কোয়ার 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আসবে, তাহলে 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আসবে ওয়াই স্কোয়ার হোল কিউব অর্থাৎ 3 দুগুণে 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এখানে গুণ করে আমরা এই 3 হচ্ছে এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, আবার এই পাশে জেড স্কোয়ার আছে এটার সাথে গুণ হবে, তাহলে এই তিনটাই এই দুটোর সাথে গুণ হবে 3 এবং জেড স্কোয়ারের সাথে। আমাদের 3 এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মানে প্লাস মাইনাস মাইনাস হবে, আমরা হচ্ছে 3 দুগুণে 6 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর প্লাসে প্লাস প্লাস 3 ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, তাহলে 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার এখানে কাজ শেষ আর জাস্ট বসা যাবে, প্লাস 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। এখানে কিছু কাটা যাবে, এখানে কিছু কাটা যায় না, এটা হচ্ছে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ এর আনসার। তারপরে আমরা আসবো তে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর ঘন। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। তাহলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এ ধরবো,
সি স্কোয়ার ডি স্কোয়ারকে আমরা বি ধরবো, আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা শিখেছি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্র বসাই দেবো, তাহলে এ কিউব হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, 3a স্কোয়ার বি হচ্ছে আমাদের সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3s স্কোয়ার, এ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি হচ্ছে সি স্কোয়ার এ বি স্কোয়ার 3ab স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সি স্কোয়ার ডি স্কোয়ার এটার হোল কিউব। এটা যদি আমরা সিম্পলিফাই করি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের উপর হোল কিউব আছে, অর্থাৎ এই কিউবটা এ স্কোয়ারের উপর আছে বি স্কোয়ারের উপর আছে। তাহলে এ স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে এই পাওয়ারগুলো গুণ হবে, অর্থাৎ 3 × 6 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ তাহলে স্কোয়ারটা এ স্কোয়ারের উপর আছে বি স্কোয়ারের উপর আছে, তাহলে আমরা পাবো হচ্ছে এ টু দি পাওয়ার 4 2 × 4 2 × 4 বি টু দি পাওয়ার 4, তাহলে 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানে সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 হবে, তাহলে আমরা পাবো যে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 3 × 6 অর্থাৎ সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। তো এই হলো আমাদের টয়ের আনসার। তাহলে আসি ঠতে, আমাদের ঠতে দেওয়া আছে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা ইকুয়াল টু দিয়া এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি হোল কিউব, এখানে এ স্কোয়ার বিকে আমরা এ ধরবো আর বি কিউব সিকে আমরা ভি ধরবো, তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস ভি হোল কিউব। আমরা একটু আগে অ্যাপ্লাই করলাম এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি মাইনাস বি কিউব, এটা আমরা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এ কিউব এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব অর্থাৎ এ স্কোয়ার বি এর হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে 3a হচ্ছে আমাদের এটা, 3a স্কোয়ার বি হচ্ছে আমাদের 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে আমাদের এটা, বি হচ্ছে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এখানে যদি আমরা সিম্পলিফাই করি এই কিউবটা এ স্কোয়ারের উপর বি এর উপর স্কোয়ারের উপর আছে বি এর উপর আছে, তাহলে এ স্কোয়ার হোল কিউব অর্থাৎ 3 × 6 এটা দি পাওয়ার 6 এখানে আসবে বি কিউব মাইনাস 3 স্কোয়ারটা স্কোয়ারের উপর আছে বি এর উপর আছে 2 × 4 3 এটা দি পাওয়ার 4 বি, এই বি স্কোয়ার এবং বি কিউব বি টু দি পাওয়ার 5 আসবে ইন্টু সি প্লাস এখানে 3 এ স্কোয়ার বি এই বি কিউব সি হোল স্কোয়ার 3 × 6 6 × 7 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 7 সি স্কোয়ার আসবে মাইনাস এই কিউবটা দুটোর উপরে আছে অর্থাৎ 3 × 6 তাহলে বি টু দি পাওয়ার সরি 3 × 9 বি টু দি পাওয়ার 9 সি কিউব হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ড নাম্বারে দেওয়া আছে আমাদের এক্স কিউব মাইনাস 2y কিউব এর ঘন, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স কিউব মাইনাস 2y কিউব হোল কিউব, এক্স কিউবকে আমরা এ ধরবো 2y কিউবকে বি ধরবো, আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব এগুলো আমরা জানি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে এক্স কিউব হোল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি হচ্ছে 2y কিউব প্লাস 3ab স্কোয়ার 3a বি স্কোয়ার হচ্ছে 2y
কিউবের হোল স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে 2y কিউব হোল কিউব। এটা যদি আমরা সিম্পলিফাই করি আমরা পাবো হচ্ছে এক্স কিউব হোল কিউব, অর্থাৎ পাওয়ার এভাবে থাকলে গুণ হয়, অর্থাৎ 3 3 9 হবে, এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এখানে 3 2 6, আর এখানে পাওয়ারটা এক্স এর পাওয়ার 6 হবে, ওয়াই কিউব আছে, আর এখানে 2 আছে 3 আছে, 3 2 6, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার আছে, ওয়াই কিউবের উপর স্কোয়ার আছে, তাহলে ওয়াই কিউবের পাওয়ার হবে 3 2 6, ওয়াই টু দি পাওয়ার 6 এবং এই 2টা 4 হয়ে যাবে, তাহলে 4 এই 3 এর সাথে গুণ হবে, 3 4 12, তাহলে 12 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 2y কিউব হোল কিউব আছে, তাহলে 2 এর উপর কিউব আছে, ওয়াই কিউবের উপর আছে, তাহলে ওয়াই কিউবটা 3 3 ওয়াই টু দি পাওয়ার 9 হবে, আর 2 কিউব মানে হচ্ছে 2 কে 3 বার গুণ করা, তাহলে 2 × 2 × 2 আমরা পাবো হচ্ছে 2 4 4 2 8, তাহলে 8 ওয়াই টু দি পাওয়ার 9, এটাই হচ্ছে আমাদের আনসার। ডয়ের পরে ঢ নাম্বার, ঢতে দেওয়া আছে 11a মাইনাস 12b এর ঘন, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 11a মাইনাস 12b হোল কিউব। আমরা এখানে 11a কে a ধরবো, 12b কে b ধরবো, আমরা পাচ্ছি a মাইনাস b হোল কিউব। একটু আগে পড়লাম a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে আমাদের a হচ্ছে 11a, তাহলে 11a এর হোল কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি 11 এর কিউব হয় আমাদের 11 এর কিউব মানে হচ্ছে মানে এই কিউবটা 11 এর উপর আছে, a এর উপর আছে, তাহলে 11 কিউব মানে হচ্ছে 11 কে 3 বার গুণ করা, তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 আমরা পাবো হচ্ছে 1331, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 1331 a কিউব মাইনাস এখানে 11 এর স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ারটা 11 এর উপর আছে, এর উপর, তাহলে আমরা পাবো হচ্ছে 11 121, সাথে 12 গুণ হবে এবং 3 গুণ হবে, তাহলে 11 ইন্টু 11 121, সাথে আছে এখানে এই যে 12 এবং 3, 3 × 36, তাহলে ইন্টু 36, টোটাল হয় আমাদের 4356, তাহলে 4356 স্কোয়ার বি প্লাস এখানে 12 এর স্কোয়ার 12b হোল স্কোয়ার, স্কোয়ারটা 12 এর উপর আছে, b এর উপর আছে, 12 এর স্কোয়ার মানে 144 হয়, 144 কে আবার 11 এবং 3 এর সাথে গুণ করতে হবে, তাহলে 144 ইন্টু 11 ইন্টু 3, টোটাল হয় আমাদের 4752, তাহলে 4752 a b স্কোয়ার প্লাস 12b হোল কিউব, অর্থাৎ এই কিউবটা 12 এর উপর আছে, b এর উপর আছে, অর্থাৎ 12 এর উপর আছে, b এর উপর আছে, তাহলে 12 কিউব মানে 12 3 বার গুণ করা, আমরা দেখি 12 ইন্টু 12 ইন্টু 12, তারপর পাবো হচ্ছে 1728, পাবো হচ্ছে 1728, বি এর কিউব মানে হচ্ছে বি কিউব, তাহলে এটাই হচ্ছে আমাদের ঢয়ের আনসার। ঢয়ের পরে আসবো হচ্ছে মূর্ধন্যতে, তাহলে মূর্ধন্যতে দেওয়া আছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ঘন, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখে ফেলবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব হোল কিউব, এখানে এক্স কিউবকে আমরা এ ধরবো, ওয়াই কিউবকে বি ধরবো, আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তো
এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়েছি আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে এ কিউব হচ্ছে আমাদের এক্স কিউব হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, ওয়াই কিউব হোল কিউব। তো সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে এই পাওয়ার যদি এভাবে থাকে তাহলে গুণ হয়, তাহলে 3 3 9 x⁴ 9 প্লাস এখানে 3 আছে, আর এখানে এক্স স্কোয়ার এক্স কিউব হোল স্কোয়ার 3 2 6 হবে, তাহলে x⁴ 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স কিউব, এখানেও 3 2 6 ওয়াই⁴ 6 আসবে, প্লাস এখানে 3 3 9 ওয়াই⁴ 9 আসবে। এটাই হচ্ছে আমাদের মূল্যায়নের আনসার। তো এর মাধ্যমে হচ্ছে আমরা পার্ট 2 অর্থাৎ 1 নং-এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের যে সবগুলো অঙ্ক শেষ করলাম। দ্বিতীয় পার্ট শেষ হলো। থ্যাংকস ফর ওয়াচিং।